नमस्कार बंधुरा दोला राज्यपाठे आपनादेर सकलके स्वागत जानिए आज एक नतून भिडियो स्टार्ट करते चलेছে मेয়ের परीक्षा এখন দুটো মতো বাজে 3টে থেকে পরীক্ষা তাই আমরা রেডি হয়ে নিয়েছি এই যে আমার মেয়ে ঠাকুর নমস্কার করে নিচ্ছে এবারে আমরা বেরোবো তো এই দুটো ঘন্টা পরীক্ষার আমরা ওখানেই বসে থাকি কিন্তু এখন সমস্যা হচ্ছে যে ওখানে বসার জায়গার খুব অভাব তো দেখা যাক আজকে কোথায় আমরা বসতে পাই আর আপনাদের সাথে শেয়ার করব যে এই দুটো ঘন্টা আমরা মায়েরা কিভাবে কাটাই চলুন ছেলে মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা এখন স্কুলের গলির মুখে এই মাচাটা এসে বসে পড়েছি এটা আসলে একটা দোকানটা আজকে বন্ধ তাই এখানটা বসে পড়েছি অন্যান্য দিন এখানটা আমাদের দাঁড়াতে দেয় না আসলে ওদের দোষ নয় আমরা যদি ভিড় করে দাঁড়িয়ে থাকি তাহলে দোকানদারের কাস্টমার কি করে আসবে বলুন সেই জন্যই দাঁড়াতে দেয় না আর আমরা এখানে অপেক্ষা করছি যে এখনো সবাই এসে পৌঁছয়নি সবাই এলে একসাথে কোথাও একটা গিয়ে বসবো এই সময় তো সব দোকানপাট খুলে যায় আর এটা তো একটা মার্কেট প্লেস তো সেই জন্য এই সময়টা বসার খুব অসুবিধা হয়ে যায় গলি থেকে বেরোতেই দেখছি স্কুলের বাসটা দাঁড়িয়ে রয়েছে তো ভাবলাম আপনাদের একবার ঘুরে দেখাই এই দেখুন বাসের গায়ে লেখা রয়েছে মারিয়াস ডে স্কুল হাওড়া আমার ছেলে মেয়ে যাওয়া আসার পথে রোজ এই বাসটাকে দেখে আর বলে যাওয়া আসার জন্য ঠিক করে দিতে দাঁড়ান ওইদিকে আবার ওরা ডাকাডাকি করছে চলুন মনে একটা বসার ব্যবস্থা হয়ে গেছে বাহ খুব সুন্দর একটা বসার জায়গা করেছে দেখুন একটা বাসে দাদাকে কথা বলে সেই বাসের ভিতর বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে আজ আবার আমাদের ঝালমুড়ি পার্টি হবে বাসের ভেতর বসতে পেরেই সব ছুরি ধনেপাতা সব বার করতে শুরু করে দিয়েছে ঝালমুড়ি হবে যে সময় লাগবে তো একটু মাখতে ওই কারণে তবে আজকে বসার জায়গাটা না পেলে খুব অসুবিধা হবে যে দাদা বসতে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সংসারের হাজারো কাজ সামলে সবাই ছেলে মেয়েদের স্কুলে দিতে আসে সেজন্য সবাই প্রথমে একটু বসতে চায় তো আজকে এই বসার জায়গাটা পেয়ে সবাই ভীষণ খুশি হয়ে গেছে জানেন তো তার উপরে আবার ঝালমুড়ি খাওয়ার আনন্দ দুটো মিলেমিশে আজকে একাকার মানে ঝালমুড়ি মাখার যে প্রস্তুতি সেটা একদম শুরু হয়ে গেছে একেবারে জোর কত আমাদের এই গ্রুপটা টোটাল 10-12 জন তবে তার মধ্যে যে হলুদ জামা পরে দেখছেন শসা বার করে দিচ্ছে ও হচ্ছে রূপা ওই হচ্ছে মেন উদ্যোক্তা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা থেকে ঝালমুড়ি মাখা আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মায়েদেরও এরকমই একটা গ্রুপ ছিল আর সেখানেও এক এক দিন এক এক রকমের খাওয়া দাওয়া চলত আর আমি তখন বলতাম যে আমি কষ্ট করে পরীক্ষা দিচ্ছি আর তোমরা আনন্দ করছো আজ যখন মা হয়েছি তখন আমার ছেলে মেয়েও সেই একই কথা আমাকে বলে মায়েদের জীবনটা বোধহয় একই রকমের বলুন আমরা এখানে যতই মজা করি না কেন আর যতই ঝালমুড়ি বানাই না কেন মনটা কিন্তু সবারই সেই ছেলে মেয়েদের কাছেই পড়ে আছে সেই জন্য সবাই একবার করে বলে উঠছে হ্যাঁ রে আমরা তো এখানে আনন্দ করছি কিন্তু তারা পরীক্ষার হলে কি করছে তারা যাই করুক না সে তো আর আমাদের হাতে নেই বলুন প্রতিটা মাই তার সন্তানকে ভালোভাবে তৈরি করে পাঠায় পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষার খাতায় তারা কি করবে সেটা কিন্তু কারোর হাতে নেই আমাদের মায়েরা আমাদের জন্য যে কাজগুলো করেছিল আমরাও এখন আমাদের ছেলে মেয়েদের জন্য সেই একই কাজগুলো করি স্থানকাল পাত্র হয়তো বদলে যায় কিন্তু মায়েদের জীবনটা মনে হয় একই রকম থেকে যায় যাই হোক আমি তো আপনাদের সাথে এখানে বকবক করেই যাচ্ছি ওরা কিন্তু জোর কদমে ঝালমুড়ির জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছে আলুগুলো সমান সব ছাড়িয়ে ফেলেছে জানেন তো এবারে শুধু কাটার অপেক্ষা রূপার আবার খুব খেঁচা গাছে যে কোনো ভাবে আলু কাটলে হবে সেই জন্য রূপা আবার সোমাকে দেখিয়ে দিচ্ছে যে আলুগুলো কিভাবে ঝালমুড়ির জন্য কাটবে বাসের দাদা আমাদের এই বাসটা ছেড়ে দিয়েছে বলে এদের অবস্থাটা খালি দেখুন ছিল পিছনের সিটে সেখান থেকে চলে এসছে একদম বাসের সামনে ওই যেখানে ইঞ্জিন থাকে তার উপরে রূপা বসে পড়েছে দু পা ছড়িয়ে একদম শসা পেঁয়াজ মনের আনন্দে কাটতে শুরু করেছে শ্রাবণীয় যোগ দিয়েছে তার সাথে তবে সামনে চলে আসা আরো একটা কারণ আছে কারণ ওরা তো সিটের ওপর প্লাস্টিক পেতে ওই কাটাকুটিগুলো করছিল বাই চান্স যদি ছুরির আঘাতে সিটটা কেটে যায় তো সেটা তো খুব একটা ভালো জিনিস হবে না সেই জন্যই ওরা আগে থাকতে সামনে চলে এসে কাটাকুটিগুলো করছে তবে শুধু যে কাটাকুটি করছে তা নয় তার সাথে চলছে চূড়ান্ত লেভেলে ইয়ার্কি মজা আর ঠাট্টা আমি তো এদিকে ভিডিও করছি কিন্তু পিছন দিকে
থেকে যারা বসে আছে তারা মাঝে মাঝে এমন একটা কথা বলে উঠছে যে কি বলবো, তখন ওদের স্পিড আরো 4 গুণ বেড়ে যাচ্ছে। রূপা আর শ্রাবণী মিলে সব কাটাকুটি কমপ্লিট করে ফেলেছে, আর ওদিকে সোমারও আলু সিদ্ধগুলো কাটা হয়ে গেছে। এবার শুধু মিক্সিং এর অপেক্ষা। দেখুন, বাড়ি থেকে গামলাও নিয়ে চলে এসেছে, মেশাতে অসুবিধা হয় বলে। আমাদের অবস্থাটা যদি কেউ একবার বাইরে থেকে দেখে তো বলবে হায় হায়, পুরো একটা সংসার খুলে ফেলেছে এরা এখানে। হুমড়ি খেয়ে পড়ে কি কাণ্ড যে করছে সে বলার না। আর যখনই আমাদের আলু কাবলি বলুন, ঝালমুড়ি বলুন, এই ধরনের কোনো কিছু হয়, সেটা মাখার দায়িত্বে কিন্তু সবসময় রূপাই থাকে, কারণ রূপা অসাধারণ মাখে। আমরা হয়তো সবাই সরঞ্জামগুলো নিয়ে যাই, যার উপর যেটা দায়িত্ব থাকে, কেউ ছোলা সেদ্ধ, কেউ মটর সেদ্ধ, কেউ বাদাম, কেউ তেল, কিন্তু মেন মাখার দায়িত্ব কিন্তু রূপার। রূপাও কখনো বলে না, জানেন তো, যে আমি এবার মাখবো না, অন্য কেউ মাখ, কারণ ও জানে যে আমরা প্রত্যেকে ওর হাতের মাখা খেতে ভীষণ ভালোবাসি। এমনকি বাচ্চাগুলোও ভীষণ ভালোবাসে, প্রত্যেকে বলে রূপা আন্টি দারুণ বানায় আলু কাবলি আর ঝালমুড়ি। এখন মিক্সিং শুরু হয়ে গেছে। প্রথমে গামলায় ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেবে, তারপরে সেগুলোকে মুড়ির সাথে আবার ভালো করে মেশাবে। রূপা যখনই ঝালমুড়ি বানায় এইভাবে ভাগে ভাগে বানায়, খেতে ভালো লাগে। আর এই যে সিটের ওপর হোম রেখে আছে, ও হচ্ছে ইতি। যখনই এইসব হয় ও আগে জিজ্ঞেস করে কি আনবো আর কবে হবে। রূপার পরে এইসব ব্যাপারে যার আগ্রহ সবচেয়ে বেশি থাকে সে হলো এই। ও সবার আগে জিজ্ঞেস করে যে কবে হবে আর কি কি আনতে হবে। আর জানেন তো, বেশ সুন্দর করে টুকটুক করে গুছিয়ে নিয়েও আসে। যেগুলো ওর দায়িত্বে থাকে সেগুলো তো নিয়ে আসে, তার বাইরেও কোথায় আচার, কোথায় আপনার ওই চাট মশলা, এগুলোও দেখি বেশ সুন্দর করে টুকটুক করে গুছিয়ে নিয়ে আসে। আর খেতেও খুব ভালো হয় ওগুলো দিলে, বলুন। রূপা তো জোর কদমে ঝালমুড়ি মাখছে, ওফ দেখে যা লাগছে না। আজকে ঝালমুড়ি মাখা দেখে ভীষণভাবে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, জানেন তো। আমরা যখন স্কুলে পড়তাম তখনও এরকম মাঝে মাঝে ঝালমুড়ির ফিস্ট করতাম। তো সেটা হয়তো এরকম পাকা হাতের এত সুন্দর মাখা হতো না, কিন্তু এই এনভায়রনমেন্ট যেটা আছে, এই বন্ধুদের সাথে আড্ডা, গল্প, মজা, হাসি ঠাট্টা, এইসব করতে করতে এই যে ঝালমুড়ি মাখার মজাটা, সেই তখনও যা ছিল আজকেও মনে হচ্ছে সে একই রকম আছে, কোনো রকম চেঞ্জ হয়। আমরা সন্তানের মা হয়ে গেলেও এখনো যেন মনে হয় মনটা সেই টিনেজেই পড়ে আছে, যে শুধু আনন্দ করতে জানে। সুযোগ পেলেই শুধু বন্ধুদের সঙ্গ খোঁজে আর বন্ধুদের সাথে আনন্দ করতে চায়, আর চুটিয়ে আনন্দও করে। যাই হোক, রূপার মুড়ি মাখা কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। শ্রাবণী আর প্রিয়াঙ্কা সমান তালে রূপাকে সাহায্য করে গেছে, নাহলে একা একা ওই বা কি করে করবে বলুন। ওদিকে যে ঘড়ির কাঁটা ভীষণভাবে এগিয়ে চলেছে, ছেলে মেয়েদের ছুটির সময় হয়ে যাবে, তাদেরকেও তো আবার আনতে যেতে হবে না। আর মুড়িটা মাখা হলেই তো হলো না, সেটা তো আবার খেতেও হবে। না খেলে মুড়ি মাখাটাই যে বেকার হয়ে যাবে, তাই না বলুন। তো সেই জন্যে এখন জোর কদমে মুড়ি, চানাচুর এদিকে মেশানো হচ্ছে, আর ওদিকে গামলায় চলছে সেই মশলাগুলো মেশানোর পালা। একদম এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, বাইরে থেকে যারা যাচ্ছে তারাও দেখছে। পরিমাণ অনুযায়ী গামলাটা একটু ছোট হয়ে গেছে, জানেন তো। আসলে মুড়িটা তো অনেকটাই, তাই এই গামলাটাই সবটা ধরবে না, সেই জন্যে রূপা গামলায় আগে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর ওই যে প্রিয়াঙ্কা প্লাস্টিকটা ধরে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে শ্রাবণী মুড়ি আর চানাচুরটা মেশাচ্ছে। এরপর পুরো মুড়ি মাখাটাই ওই প্লাস্টিকের মধ্যেই হবে। আমরা প্রতিবার এইভাবেই বানাই, তার কারণ এত বড় গামলা বা হাঁড়ি তো আর বাড়ি থেকে নিয়ে আসা যায় না বলুন, লোকে দেখলেই বা কি বলবে। তাতেই যে গামলাটা নিয়ে এসছে তাই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে কি করে ও রাস্তা দিয়ে এই গামলাটাকে নিয়ে এলো। তবু বলবো যে হ্যাঁ, নিয়ে তো এসেছে। এই ছোলা মাখাটার যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো আপনাদের। সেই স্কুলের কথা মনে পড়ছে, সেই ছুটির পর আমরা যখন স্কুল থেকে বেরোতাম, আর ঠিক স্কুলের বাইরেই একজন ফুচকাওয়ালা, একজন চটপটিওয়ালা, একজন এই ছোলা মটর মাখাওয়ালা দাঁড়িয়ে থাকতো, আর আমরা সেখান থেকে কিনে খেতে খেতে বাড়ি আসতাম। সেই যে ছোলা, তেঁতুল জল, লেবু, মটর
এঁচোড় সব গন্ধ মিলেমিশে যে একটা বেরোতো, উফ, মানে আজও সে গন্ধ ভোলা যায় না। আর সেই একই গন্ধ আজকে এই রূপার এই মাখা থেকে বেরোচ্ছে, জানেন তো, মানে জাস্ট পারা যাচ্ছে। বাসের পিছন দিকে যেসব বন্ধুরা বসে আছে তারা খালি একবার করে বলে উঠছে, ওরে হলো, আর কতক্ষণ, কখন খাবো মুড়ি। বাসের পিছন দিকে যারা বসে আছে তারা তো বাসের সামনেটা আসতে পারছে না, গ্যাঞ্জাম হয়ে যাবে বলে, তারা খালি একবার করে বলে উঠছে, ওরাই হলো, আর কতক্ষণ, আর কখন খাবো মুড়ি। আসলে গন্ধটাই এমন বেরিয়েছে। তার উপর আবার রূপা যে শুধু ছোলাটা মেখেই ক্ষান্ত রয়েছে তা নয়, সেই ছোলাটা আবার সবাইকে বাটি করে একটু একটু করে দিচ্ছে টেস্ট করার জন্য, আর নিজেও টেস্ট করে নিচ্ছে। আর এটা টেস্ট করার পর আরো যেন ওই খাওয়ার লোভটা সবার তীব্র হয়ে উঠছে। রূপার ছোলা মাখা একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন শ্রাবণী গামলাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে না দেখতে, একেবারে মনে হচ্ছে দোকানের মতো। শুধু দেখতে যে দোকানের মতো হয়েছে তা নয়, স্বাদেও হয়েছে একদম অসাধারণ। ওদিকে রূপা প্লাস্টিকের মধ্যে মুড়ি চানাচুরা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আসলে কি বলুন তো, মুড়ির সাথে প্রথমে যদি ছোলা মাখাগুলো দিয়ে দেওয়া হয় না, তাহলে মুড়িগুলো ভীষণ নেতিয়ে যায়। এজন্য আগে চানাচুর দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে, ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুড়িটা মিশিয়ে নিচ্ছে। আর ওই যে সবাইকে একটু করে বাটিতে টেস্ট করতে দিয়েছিল, সময় এখনো দেখুন টেস্ট করেই যাচ্ছে। মুড়ির সাথে চানাচুরটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে খালি গামলার চানা মটরগুলো মেশানোর অপেক্ষা। এবারে একে একে ওই চানা মটরের ওই মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিচ্ছে, ওই দেখুন। আর রূপা সমানে মাখিয়ে যাচ্ছে। এতখানি মুড়ি মাখানো কি মুখের কথা বলুন, মাখাতেও তো অসুবিধা হয় না। এতখানি মুড়ি এই প্লাস্টিকের মধ্যে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাতে হয়, নাহলে যে সম্পূর্ণটা মিক্সড খাবে না। আর সম্পূর্ণটা যদি মিক্সড না খায় তাহলে মুড়িটা আবার খেতেও খুব একটা ভালো লাগবে না। আশপাশে যেসব লোক চারপাশ দিয়ে যাচ্ছে তারা ভাবছে যে কোত্থেকে গন্ধটা ছাড়ছে, কেউ বুঝতেই পারছে না যে বাসের মধ্যে এরকম একটা ঝালমুড়ি একটা দুর্ধর্ষ পার্টি চলছে। শুধু যে মুড়িটাই মাখাচ্ছে তাই নয়, মাঝে মাঝে আবার ঝালমুড়ি ঝালমুড়ি বলে রূপা এমন চেঁচিয়ে উঠছে কি বলবো। মাঝে মাঝে ওর এইসব কাণ্ড কারখানা দেখে সবাই একদম হো হো করে হেসে উঠছে। আর বাসের বাইরে যারা হেঁটে যাচ্ছে তারা একবার করে ঘুরে দেখছে যে বাসের ভেতর কি হচ্ছে। মুড়ি মাখা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এবার ফাইনাল মিক্সিং চলছে, আচারের তেল দিয়ে ফাইনালি মিশিয়ে নিচ্ছে রূপা। শুধু মনে হচ্ছে কখন মুড়িটা আমরা খাবো। ফাইনালি আমাদের মুড়ি মাখা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এক প্লাস্টিক মুড়ি দেখে মনে হচ্ছে না কে খাবে এত মুড়ি। এত মুড়ি খাওয়ার লোক কোথায়, এই তো কয়েকজন। না, আমরা তো মায়েরাই 10 জন, এরপর আছে 10টা বাচ্চা। প্রত্যেকে বলেছে যে আমরাও কিন্তু ঝালমুড়ি খাবো, আমাদের জন্যও আনবে। তাই রূপা সকলের জন্য ঠোঙায় ঠোঙায় ভরে নিচ্ছে। প্রথমে মা 10 জন, সেই 10 জনের ঠোঙা, তারপর হবে 10টা বাচ্চার ঠোঙা। রূপা ঠোঙায় করে মুড়ি ভরে নিচ্ছে। আর এদিকে পিছনে এরা বসে কিরকম গল্প করছে দেখুন, বাড়ি যাবার নামই নেই। ফাইনালি আমাদের মুড়ি ঠোঙায় ভরে একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম দোকানের মতো। দোকানে যেমন মুড়ি ভরে দেয় একদম সেরকম। আবার মুড়ির ওপর একটু করে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছে। আসলে কাজল আসার সময় আবার আলাদা করে একটু এক্সট্রা করে পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে এসেছে, সেগুলো ফেলে দেবে বলুন, সেই জন্য মুড়ির ওপর ছড়িয়ে দিয়েছি। দেখতেও বেশ ভালো লাগছে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আমরা এখন বাস থেকে নিচে নেমে পড়েছি। এই দেখুন নিচে নেমে সবাই কেমন ঠোঙা হাতে করে আর গোল করে দাঁড়িয়ে রয়েছে। তবে হ্যাঁ, নামার আগে অবশ্যই বাসটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি, খুব একটা নোংরা করিনি। আর যেটুকু যা মুড়ি পড়েছিল সেটুকু রূপা পরিষ্কার করে দিয়েছে। আর এখন মুড়ি খাওয়াও স্টার্ট হয়ে গেছে। শুধু ঝালমুড়ি খাবো আর তার সাথে একটু চা থাকবে না, তা কি হয় বলুন। একে তো বিকেল 4টে বেজে গেছে, 4টে কি বলছি 4:30 বেজে গেছে। তার উপরে আবার ঝালমুড়ি রয়েছে সঙ্গে। আর এই ঝালমুড়ির সঙ্গে একটু চা থাকবে না, সে আবার কেমন লাগে।
তাই আমরা সবাই ময়দানে একদম কোথায় দাঁড়িয়ে আছি জানেন তো? এটা হচ্ছে ময়দানের সেই মেট্রো স্টেশন যেখান থেকে মেট্রো গঙ্গার নিচে দিয়ে যায়। সেই মেট্রো স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখতে পেয়েছেন? তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, আর এই চাটাও আমাদের খুব স্পেশাল। আমরা যে দোকানটি থেকে চা খাই তারা আমাদের ভীষণ ভালোভাবে চিনে গেছে, তাই আমাদের কখনো সে কড়া চা দেয় না, সে বানিয়ে তারপরে আমাদের চা দেয়। আর এই যে আমরা সবাই এখন চা খাচ্ছি মুড়ির সাথে এই চা। ওফ, আজকের বিকেলটা মানে জাস্ট জমে গেছে। আজকে এই যে মায়েদের বন্ধুদের গ্রুপটা দেখছেন, এখানে কোনো সমালোচনা নেই, আছে শুধু দেদার আনন্দ। মন খুলে আমরা সবাই আনন্দ করি, আর সেই জন্যে প্রতিদিন আমরা প্রত্যেকে সকাল থেকে হাজারো ব্যস্ততার পরেও অপেক্ষা করে থাকি কখন 2টো বাজবে আর আমরা সবাই স্কুলে আসবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঘড়ির কাঁটা হু হু করে এগিয়ে গেছে, প্রায় 5টার ঘরে পৌঁছে গেছে। ছেলে মেয়েদের ছুটি হয়ে যাবে, ওরাও তো অপেক্ষা করে আছে মা কখন আসবে নিতে। আপনাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিওর জন্য।